আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চিকেন রান্না করব। সেজন্য চিকেন ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, হলুদ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা, আর স্বাদ মতো লবণ, আর দিচ্ছি এখানে প্যাকেটের গুঁড়ো দুধ আর জিরা গুঁড়ো, আর এক পিস লেবু রস দিয়ে দিচ্ছি যাতে করে মুরগির মাংসের যে একটা আষ্টে গন্ধ আছে ওইটা না আসে। দিয়ে এখন দিয়ে দিব সয়াবিন তেল, গরম মশলা, এগুলো দিয়ে একত্রিত করে এখন চিকেনটাকে মাখিয়ে নিব। বেশ কিছুটা সময় নিয়ে মাখাতে হবে যাতে করে চিকেনের গায়ে ভালোভাবে মশলা যায়। এই তো দেখতেই পাচ্ছেন কিভাবে আলতো হাতে মাখাচ্ছি। মাখানোর পরে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিতে হবে যাতে করে চিকেনগুলি ভালোভাবে ম্যারিনেট হয়। এদিকে আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে নিব। এখন আর কিছুই দিব না। তেলটা গরম হয়ে আসলে আগে থেকে ম্যারিনেট করে রাখলাম যেই চিকেনগুলো, ওই চিকেনগুলোকে এখন একে একে করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। চিকেন দেওয়ার পরে আবার বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নিব। এই চিকেন রান্নাটা একদিকে যেমন হাতে মাখানো মলিদা করে রান্না হয়, আরেকদিকে কিন্তু ভালো সময় নিয়ে কষানো হয়। এদিকে একটা দুর্দান্ত টেস্ট পাওয়া যায়, মানে মাংস মলিদা করাও হলো, আবার এই দিক দিয়ে রান্না করাও হয়ে গেল কষিয়ে। বেশ কিছুটা সময় কষিয়ে নিব যাতে করে খুব ভালোভাবে কষানোটা হয়ে যায়। এখানে কষানো হলে আমি অল্প অল্প পরিমাণে পানি অ্যাড করে দিব যাতে চিকেনের কালারটা ঠিক থাকে। রান্নার ক্ষেত্রে অল্প অল্প করে পানি অ্যাড করলে রান্নার টেস্ট এবং কালার দুটোই ঠিক থাকে। তো এদিকে আমি রান্না করতেছি, একটা করে বলক চলে আসছে, আমি একটু একটু করে পানি অ্যাড করে দিচ্ছি। এখানে এভাবে রান্না করে নিব। রান্না করার মধ্যে আমি আবার কিছু আলু অ্যাড করব। আমার চিকেনের ক্ষেত্রে আলু দিয়ে খেতে বেশ ভালো লাগে, এজন্য বেশ কিছুটা সময় কষিয়ে নিয়ে এখন কিছু আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে অনবরত আবারও কষিয়ে নিব। কষানো হয়ে আসলে এ পর্যায়ে আমি কিছুটা পানি অ্যাড করে দিব। এখন চিকেন আর আলু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে বেশ কিছুটা সময় জ্বালিয়ে নিব হাই হিটে। জ্বালানো হয়ে গেলে এদিক দিয়ে রেডি হয়ে গেল আমার চিকেন রান্না। চিকেন রান্না করে এদিকে আমি আবার একটা বক্সের মধ্যে বেড়ে নিচ্ছি, কারণ এই খাবারটা আমি আব্বুর জন্য দিব। আর এইদিকে আমি খিচুড়ি রান্না করব। খিচুড়ি হাতে মাখিয়ে একবারে মলিদা করে বসিয়ে দিয়েছিলাম, আর কোনো কাজ করতে হয়নি। এদিকে আবার একটু সবগুলো নেড়ে একত্রিত করে দিচ্ছি। এরপরে রেডি হয়ে গেল আমার মজাদার চিকেন ভুনা আলু দিয়ে, আর খিচুড়ি। খেতে মাশাআল্লাহ দুর্দান্ত পারফেক্ট হয়েছে। চাইলে আপনারা এরকম রেসিপি ট্রাই করতে পারেন। তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।